উঁচু করি মুসলমান, বাজিছে দামামা ধারে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ি নিশান। কবি নজরুল অনেকদিন আগে কথাটা গেয়ে গিয়েছিলেন। আজকে আমাদের দেশের কি অবস্থা মোটামুটি সবাই অবগত আছি। 2024 সালে জুলাই আগস্ট মাসে এদেশে একটি গণ আন্দোলন হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, এবং বহু রক্ত জীবনের বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। হিসাব করলে দেখা যায় 54 বছর, যেটা আমার আগের বক্তারাও এ ব্যাপারে আপনাদের সামনে কথা উত্থাপন করেছেন। এই 54 বছরে যে সমস্ত দল দেশ শাসন করেছে, আওয়ামী লীগ দেশ শাসন করেছে, বিএনপি দেশ শাসন করেছে, জাতীয় পার্টি দেশ শাসন করেছে, মাঝে মধ্যে সামরিক শাসনও আমরা দেখেছি। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, সব দলই এই জাতির সাথে, এই দেশের সাথে বেঈমানি করেছে, প্রতারণা করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে। ধর্ম নিরপেক্ষতা মানে কি জাতি, এটা পূর্ণ ব্যাখ্যা তারা দেয় না। এটা জাতিকে, যেহেতু এদেশের মানুষ ধর্মভীরু, অতএব একটা ধোঁকাবাজি কথা বলা লাগবে। এই জন্য তারা বলেছিল ধর্ম নিরপেক্ষতাবাদ। তারা দেশের নীতি ঘোষণা করেছিল 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ। একটার সাথে সাংঘর্ষিক। ধর্ম নিরপেক্ষতা তার মানে কি, যার যার ধর্ম সে তার ধর্মের অধিকার নিয়ে বসবাস করবে, আর রাষ্ট্র তাদের ধর্মের অধিকার নিশ্চিত করবে। কিন্তু আমরা কি দেখলাম? ধর্ম বিরোধী মতবাদ, সমাজতন্ত্র এটার সাথে জুড়িয়ে দেওয়া হলো। তারা মানুষের সকল অধিকার কাড়িয়ে নিয়ে দেশে বাকশাল প্রতিষ্ঠা করলো। এইভাবে তারা জাতি ও দেশের সাথে প্রতারণা করেছে। পরবর্তীতে বিএনপি সরকার আসলো, তাও ধর্মের দোহাই দিল। তারা বলল ইসলামী মূল্যবোধ। ইসলামী মূল্যবোধ বলতে কি? ইসলামী মূল্যবোধ বলে তারা মদের লাইসেন্স দেওয়া শুরু করলো। ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের মূলে কুঠারাঘাত শুরু করলো। ইসলামের কোনো তারা কাজ করেনি। ঠিক অনুরূপ জাতীয় পার্টি ক্ষমতায় আসার পরে সংসদে তারা একটা ঘোড়ার ডিম দেখালো যে রাষ্ট্রধর্ম ইসলাম। একই জিনিস। এটা শুধু জাতির সাথে ধোঁকাবাজি, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। আর এই ঘাতকতা অতীতের যে সমস্ত সরকাররা করে গেছে, এর জন্য এই জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে।
ন্যায় বিচার তারা পায়নি, তারা তাদের স্ব অধিকার পায়নি, যার কারণে তো 24 জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছিল। তাহলে এখন কি করতে হবে? এখন একটাই কথা, ধর্মের দোহাই দিয়ে দিয়ে ধর্মকে পাশ কাটিয়ে এ দেশ ও জাতির সাথে প্রতারণা করে যারা রাষ্ট্র ক্ষমতা এর আগে ভোগ করেছে তাদেরকে বিদায় করে দিয়ে আগামী দিনের যে একটি উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে, আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগঞ্জের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করেছে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্স থাকবে ইসলাম প্রতিষ্ঠার। আমরা আসি, ইসলাম প্রতিষ্ঠা করি। ইসলামের সাথে আর গাদ্দারি নয়, ইসলামের সাথে আর প্রতারণা নয়, ইসলামের সাথে আর বিশ্বাসঘাতকতা নয়। জাতি এটা আর হতে দেবে না। তাই জাতি আজ জেগে উঠেছে, সর্বস্তরে জেগে উঠেছে, যাতে করে অতীতের সেই সমস্ত স্বার্থবাদ স্বৈরাচার ফ্যাসিস্টরা আবার এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। অতএব আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে আমরা ইসলামের পক্ষে সঠিক সিদ্ধান্ত ব্যক্ত করলেই ইনশাআল্লাহ এদেশ একটি সোনার বাংলা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এদেশ শান্তির সমৃদ্ধির হবে, বৈষম্যহীন হবে, দুর্নীতি মুক্ত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, মানুষ তার স্ব অধিকার পাবে। ইনশাআল্লাহ ইসলামে সেই নিশ্চয়তা রয়েছে। তাই আমি আজকের এই সদস্য কর্মী সম্মেলনে আগত সকল ভাইদের কাছে আমি নিবেদন করব এটাই যে আমরা হয়েছে অতীত যেটা আমরা করে পেয়ে গেছি সেটার থেকে মুক্ত হয়ে জাতিকে বুঝাতে হবে। জাতি বুঝবে ইনশাআল্লাহ যদি আমরা বুঝাই।